আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই তো আমার ময়না পাখিটা মুস্কান, বুশরা, নিহা ওইখানে ইপসা দুষ্টুমি করতেছে। তো আজকে বুশরাকে নিয়ে পার্লারে যাব। ওর চুল কাটবে। তো ওর চুল কাটা প্রায় শেষ আর ওর কান ফুটাবে। তো এখানে ইপসা অনেক দুষ্টুমি করতেছে। ওকে ফেসিয়াল করায় দেওয়ার জন্য বলতেছে যে আমি ফেসিয়াল করব। তো এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম, মজা করলাম। এখানে রান্না করতেছি আর ভাবি সালাদ কাটতেছে। আম্মু প্রায় অনেকটাই রান্না করে ফেলছে, শুধু মুরগি আর পোলাওটা রেখে দিছে। কারণ খাবারের আগে গরম গরম মুরগি আর পোলাওটা রান্না করলে ভালো লাগে। যার কারণে আম্মু বলতেছে যে তুমি এখন রান্না করো, আমি সব রান্নাই করে ফেলছি। আসলে বাসায় যখন সবাই আসে অনেক ভালো লাগে। আমার ভাইয়ের ৩টা বাচ্চা, ২ মেয়ে ১ ছেলে। তো ওরা আসছে, সবাই অনেক মজা করতেছে, অনেক আনন্দ করতেছিল। তো এখানে আমি মুরগিটার রান্না বসাই দিয়েছি। আজকে আমি আবার একটু ডাক্তারের কাছে যাব আমার ছেলেকে নিয়ে। ওর একটু চোখে প্রবলেম হয়েছে। তো কয়দিন ধরে ভাবতেছি যাব যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। তো আম্মুকে বললাম যে আজকেই যাই। তো এদিকে একটু আবার পিঠা বানাইলাম বিকালবেলা। তো পিঠা বানানোর পর আমি সন্ধ্যার দিকে ডাক্তারের কাছে যাব, কারণ ডাক্তার সন্ধ্যার সময় বসে। আর এখানে আমার একটা পার্সেল আসছে। আমি এখানে গুড় অর্ডার করছিলাম, 10 কেজি গুড়। তো এই পার্সেলটা আমার আইসা পড়ছে। আমার মেয়ে বলতেছে আম্মু আমি খুলি, তুমি ভিডিও করো। তো মাশাআল্লাহ গুড়গুলো অনেক ভালো হয়েছে। তো এখানে আমি ডাক্তারের কাছে চলে আসলাম সন্ধ্যার দিকে। তো আমার ছোট ফুপ্পির জন্য ওয়েট করতেছি। ছোট ফুপ্পির নিয়ে যাবে, উনি সিরিয়াল দিয়ে রাখছিল, ওনার পরিচিত। তো এখানে সে একটু পরপর বলতেছে আমি চলে যাই, অনেকটাই দুষ্টুমি করতেছে। তো ডাক্তার দেখানো শেষ, এখন ওকে চশমা দিছে, চশমার জন্যে আসছি। এটা আমার ছোট ফুপ্পি আর এটা আমার ফুপ্পির মেয়ে পুষ্পিতা। তো আন্টি বলতেছে উনি চশমাটার পাওয়ারটা লাগাতে থাকুক, আমরা কিছু কেনাকাটা আছে ওইগুলো সেরে নিই। তো আমি রিদুনের জন্যে আর ওর আব্বুর জন্যে কয়েকটা গেঞ্জি কিনছি। আর এখানে ভাবলাম যেহেতু রোজা চলে আসছে, খেজুর নিয়ে নিই। তো খেজুর কিনে নিলাম। আর এখানে তো আমি এখান থেকে কয়েকটা গেঞ্জি কিনলাম আর ইফসা ঋতুর জন্য জুতি কিনলাম। তো মোটামুটি মার্কেটে যাওয়া হলে প্রায় কেনাকাটা হয়। আজকে এই পর্যন্তই।